সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, সেটা কিন্তু আল কোরআনে তিনি বারবার উল্লেখ করেছেন। যেমন তিনি সূরাতু তাবারাকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে কর্মে উত্তম। ইমাম ইবনু কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, কে কর্মে উত্তম মানে হচ্ছে কার কাজ সবচেয়ে বেশি ইখলাসপূর্ণ, অর্থাৎ আল্লাহর জন্য করেন, এবং কার কাজটা বেশি সঠিক, অর্থাৎ সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ। অন্য কথায় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পরীক্ষা করেন তার যে জবাবটা দিয়েছেন সেটা হলো এই যে কোন ব্যক্তি সে ভালো মানুষ হওয়ার 3টা শর্ত পূরণ করে, ঈমান, ইখলাস এবং সুন্নাহর অনুসরণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এর মধ্য দিয়ে আসলে একজন মানুষ ভালো হতে পারে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেমন সে অন্যদের কাছে প্রশংসা কুড়ায়, তেমনি ভালো মানুষ হয়ে সে আল্লাহর কাছে প্রশংসিত হয় এবং আল্লাহর বান্দাদের উপকার করতে সমর্থ হয়। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে ধৈর্য এবং তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। আল্লাহ চান এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার বান্দারা যেন ধৈর্যশীল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, আমরা অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়ভীতি, কিছু ক্ষুধা এবং জানমাল এবং ফলফলাদির কিছু নকস বা নোকসান দিয়ে। আর যারা এই পরীক্ষার মধ্যে পড়ে তারা যেন সবর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সবরকারীদের জন্য সুসংবাদ দিতে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের সুসংবাদ দাও, এবং তাদের একটা চমৎকার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের উপর কোনো মুসিবত আপতিত হলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। আসলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, তার মাধ্যমে আরও অনেক ভালো ভালো জিনিস অর্জিত হয়। যেমন আমাদের পাপ মোচন হয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন, আমাদের ঈমান পরিশুদ্ধ হয়, আমরা এই পরীক্ষার মধ্য দিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে আমরা গণ্য হতে পারি। প্রিয় দর্শক, একটা হাদিস বলে আজকের আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। মুসআব ইবনু সাআদ তার বাবা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কারা বালা মুসিবত এবং পরীক্ষার সবচেয়ে বেশি মুখোমুখি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়াউ থুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয় নবীগণ, তারপরে যারা অধিক ধার্মিক, এবং তারপরে তার স্তরের যারা অধিক ধার্মিক তারা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ফায়ুবতালান নাসু আলা হাসাবে দীনিহি, এরপরে মানুষ তাদের দিনদারির অনুপাতে পরীক্ষার মুখোমুখি হয়। যদি সে অনেক বেশি ধার্মিক হয়ে থাকে, দিনদার হয়ে থাকে, তাহলে তার পরীক্ষাটা একটু বেশি কঠিন হয়। আর যদি কোনো ব্যক্তি দিনদারির ক্ষেত্রে কিছুটা শিথিল হয়, অর্থাৎ তার দিনদারি কিছু কম হয়, তাহলে তার দিনদারির অনুপাতেই তার পরীক্ষা হয়ে থাকে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করতে থাকেন। এবং এই হাদিসের শেষে এটা এসেছে, ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বালা মুসিবতের মুখোমুখি করেন, পরীক্ষার মুখোমুখি করেন। এমন একটা সময় আসে, এসব পরীক্ষার কারণে তার আর কোনো পাপই থাকে না, সে ভূপৃষ্ঠে চলাফেরা করে অথচ তার কোনো পাপ থাকে না। ইমাম তিরমিজি এই হাদিসটির ক্ষেত্রে বলেছেন হাসানুন সাহিহ, এবং শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তিরমিজির মধ্যে একে সহিহ হাদিস হিসাবে উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম ইবনু মাজাহ, দারমি সহ অনেকেই হাদিসটি উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আসুন না পরীক্ষায় আমরা যেন হতবিহ্বল না হয়ে যাই, আমরা যেন নিরাশ না হয়ে যাই, আমরা যেন আল্লাহর উপর ক্ষিপ্ত না হয়ে যাই, আমরা যেন ধৈর্য ধারণ করি, আমরা যেন তাওয়াক্কুল এবং নির্ভরতা কখনো হারিয়ে না ফেলি, আমরা যেন আরও অধিক
আল্লাহমুখী হই। আমরা যেন সেটাই বলি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের ব্যাপারে বলেছেন। তারা বলে যখন কোনো মুসিবত এবং পরীক্ষা আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের মঙ্গল করুন, আমাদের ভালো করুন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের আখিরাতের জীবনে নাজাত দিন, পুরস্কার দিন।